আর মন্দিরে আমার একটা গান থাকতোই, সোলো গান। বেশ। সেটা হলো ক্ষুদিমোহন দাদু ঠিক করে দিতেন, ওনার বক্তৃতার সঙ্গে ম্যাচ করে উনি একটা গান বলতেন। শৈলজা রঞ্জন বাবুকে, তিনি সঙ্গীত ভবনের হেড, যে চিত্রাকে এই গানটা শিখিয়ে দেবে। এই গানটা আমি আজকে মন্দিরে বলবো এটা সম্পর্কে। তো সেটা শিখিয়ে দিত দিনের পর দিন ধরে ধরে, তেমনি করে আজকাল যেমন কোনো রকম একটা গান গেয়ে দেয়, সে গান শেখাতেও বোধহয় 1 মাস লাগতো, এত চমৎকার করে শেখাতেন। তারপরে সেটা আমি তো তখন ফ্রক পরি, আমার একটা সোলো গান থাকতোই। আর একটা মন্দিরের কথা বলছি, সেটা হচ্ছিল, কি মন্দির ছিল রিনা? উপাসনা গৃহ। হ্যাঁ, উপাসনা গৃহ তো সবসময় উপাসনা গৃহ। আর কিসের মন্দির আমি তো জানি না বাবা। স্পেশাল মন্দির যেটা, ও আচ্ছা, স্পেশাল মন্দির, বেশ। হ্যাঁ, যেটাই যে আমি জানি। নববর্ষ, নববর্ষ। নববর্ষের মন্দির। আচ্ছা আচ্ছা। এটা সেখানে সেখানে ওইরকম একটা সমস্ত এত ভিড় হলো, একটা স্প্রিন্ট অফ সাইলেন্স, বাচ্চারা একটা টু শব্দ করতো না, তারপর বড়রাও কিচ্ছু করতো না, সবাই মন দিয়ে শুনতো। এবং এত বেশি গ্যাদারিং হতো, ভেতরে তো আটতোই না, বাইরে একবারে সিঁড়ি পর্যন্ত সবাই বসে পড়তো। বাহ। তা একবার ক্ষিতিমোহন দাদু বক্তৃতা করছেন, আমাকে গান গাইতে বলছেন, মনোজাগ মঙ্গল লোকে, নববর্ষে মনোজাগ মঙ্গল লোকে। করে ফেলো, করো। অমৃত হ্যাঁ, 2 লাইন গেয়ে দাও। মনো, তুই কার না, মনোজাগ মঙ্গল লোকে, অমল অমৃতময় নবয়ালোকে, জ্যোতি বিভাসিত চোখে, মনোজাগ মঙ্গল লোকে। ক্ষিতিমোহন বাবু বক্তৃতার মধ্যে বললেন যে আজকে যে একটা শিশুর কণ্ঠে আপনারা শুনলেন, মনোজাগ মঙ্গল লোকে, যেন সবাইকে বলে দিচ্ছেন মনটাকে জেগে ওঠো। হ্যাঁ, এরকমভাবে সুন্দর করে ওনাদের বক্তৃতা তখন অসাধারণ। তখন সব দেশ বিদেশ থেকে ক্ষিতিমোহন দাদুরও বক্তৃতা শুনতে সবাই আসতো, আর সব টিচাররা তো আসতোই, স্টুডেন্টরা তো আসতোই, ভাইস চ্যান্সেলর আসতো, সবাই আসতো। আজকে মন্দিরে ভাইস চ্যান্সেলর ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছিলেন। কিছু বক্তৃতা দেননি তাই না, তো? উনি আরেকজন পাঠ করেছেন। আচ্ছা, সেই এখন জন্য পাঠ হয়, বক্তৃতা দেওয়ার ওইটাই। হ্যাঁ, বক্তৃতার লোক তো নেই। তখন ওরা বক্তৃতা দিতেন এত অসাধারণ। সে যাই হোক, উনি বললেন যে এই এক শিশুর কণ্ঠে শুনলেন আপনারা যে মনোজাগ মঙ্গল লোকে। আজকে সমস্ত মানে কি বলবো, কি বলবে রে, মানে একটা পাখির কণ্ঠ গেয়ে উঠলো। তো পরে হ্যাঁ, সমস্ত সবাইকে যেন জাগ্রত করে তুললো এই মন্ত্র। এখন গানটা নাকি এত ভালো হয়েছে, আমি তো জানি না। ওনার যে মালা পরিয়েছে সবাই, তো যে আচার্যকে তো একটা মালা পরায়, সেটা পরে দাঁড়িয়ে আছেন। মাকে বলছেন, মেয়ে কোথায়? মা বললে এই এখানে মন্দির শেষে ওখানে আছে। বললো যে মেয়েকে ডাকো, মেয়ে এত ভালো গান গেয়েছে। আমি মন্দিরের মধ্যেই বক্তৃতা দিলাম, যেরকম একটা পাখির কণ্ঠে যেন বলে উঠলো যে তোমরা সবাই জেগে ওঠো। তারপরে তিনি মালাটা খুলে কি করলেন? তারপর মালাটা খুলে ঘুরছেন, আমাকে দেবেন। তখন আমাকে তাড়াতাড়ি ডেকে দাদু, তো তোকে এত ভালো লেগেছে গানটা। তখন উনি সে গানটা, মালাটা যেটা ওনার আচার্যের মালা, সেটা খুলে দাঁড়িয়েছেন আমাকে দেবেন বলে। তারপরে তোমার
কি বলে, তারপর তোমায় পরিয়ে দিলেন? না সে তো পরে খুঁজে যখন আনা হলো হ্যাঁ আমাকে, হ্যাঁ হ্যাঁ। তখন উনি বললেন যে এই যে সবার মাঝখানে বলেছেন যে একটা পাখির কণ্ঠ যেন জেগে উঠে বলছে যে তোমরা জেগে ওঠো, এত সুন্দর গান হচ্ছে। তখন বলো মেয়ে কোথায়, তখন মা খুঁজে আনলো, তখন ও দাদু ওটা পরিয়ে দিল আমার গলায়। তো আমি তো খুব বিরক্ত যে আপনি আমাকে পাখি বলেন বলেন কেন, মানুষ বলেন না। আরেকবার এরকম বলেছিল কুমির। কুমির, যেরকম মেয়েকে নিয়ে আসবে সেটা মন্দির ছাড়া অন্যদিন হ্যাঁ বলেছিলেন যে মেয়েকে একটু নিয়ে আসবেন, গান গান শুনবো, তুমি মেয়েকে চিত্র নিবা, মেয়েকে একটু নিয়ে এসো। তো আমি তো গেছি, তখন বললো তোমার মেয়ে হলো কি, কুমির যেমন আ করলে মুখ দিয়ে জল বেরিয়ে যায়, তোমার মেয়ে আ করলে গান বেরিয়ে যায়। সেদিন আমি ভীষণ রাগ করেছিলাম। দাদু হয় আমাকে পাখি বলে, নয় কুমির বলে, তো মানুষ বলে না। সেই জন্য আমি দাদুর সঙ্গে সবসময় মুখ ঘুরিয়ে থাকতাম। মা বলতো আরে বোকা, বড় হলে বুঝবি, এগুলো তো ভীষণ ভালো কথা, তোর প্রশংসা এগুলোতে। আমি তো তখন অত ছোটবেলায় বুঝিনি। বললাম তো ফ্রক পরে যেতাম না, সাদা ফ্রক মন্দিরে, যা ছোটরা দেখেছে তো আজকে ফ্রক ছাটা সাদা ফ্রক, তো সেই সাদা ফ্রক পরে যেতাম। মা অনেক ফ্রকে মা এঁকে দিত ডিজাইন, মানে এমব্রয়ডারি, সাদা ফ্রকে। তারপর পাজামা তো থাকতো না, ছোটবেলায় তো শুধু ফ্রক পরে যেতাম ছুটতে ছুটতে। এই ফ্রকের তলার দিকে চোর কাটা লেগে থাকতো, এই যে ওই মাঠটা ক্রস করতাম, মাঠের মধ্যে চোর কাটা। কোন মাঠটা? বড় খেলার মাঠ? খেলার মাঠটা যেটা শ্রী সদনের সামনে? শ্রীসদনের সামনে যেটা। আচ্ছা, এখন ওখানে ঢুকলে তোমার 300 টাকা? বাবা, হ্যাঁ, তোমার জামাই বলছে ভালোই করেছে, এত যখন ডিমান্ড, এত যখন ভিড়, সবাই হুমড়ি খাচ্ছে, ভালোই করেছে। ফ্রি পয়সায় মানুষের তো মূল্য, জায়গার